হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মর্নিং থেকে স্টার্ট করছি আর কি ভিডিওটা। তো এখন বাজে একটু লেটই হয়ে গেছে, 7:30 হয়ে গেছে। তো চলো, আমার এমনি টিফিন সব হয়ে গেছে করা। একটু লেট করে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আমার ঠাকুরের বাসন মাজছি। দেখানো হয়নি, টিফিন করাটা তাড়াতাড়ি ছিল, লেট করে একটু উঠেছি, মেয়ে স্কুল নেই। তো সেই জন্য আর কি বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছে। ওটা দেখাবি না। আমার গোপুসোনাকে চান করাচ্ছি। খুব গরম তো, তাই সাবান মাখিয়ে চান করাচ্ছি। গোপালকে আমি একটু চন্দনের আতর আর কি মাখিয়ে দিলাম স্নান টান করার পর। এরপর থেকে দেখা, তোমরা তো কোনোদিন দেখোনি আমি গপুকে কী করে চান করায়, ড্রেস পরায়, গপুকে কী করে সাজায়, তোমরা তো কোনোদিন দেখোনি। তো আজকে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে তো তোমাদের হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো সেই হিসাবে একা একা তো ভিডিও করা দেখবে যায় না, এইভাবে সম্ভব হয় না। আমার ঠাকুরঘরটা খুবই ছোট, খুবই ছোট। তো সেইভাবে বসে আর কি দেখানো হয়নি কোনো দিনই, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আগের পেজগুলোতেও না, এই পেজেতেও না। তো আমি আমার গপুকে এইভাবেই স্নান করাই। আজকে আমার মেয়ে আছে বলে আর কি ভিডিওটা করে দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। তো চলো তোমরা দেখতে থাকো আমার গপুকে কীভাবে পরিষ্কার করি, চান করায়, সাজায়। চলো, আমার রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দকেও আমি স্নান টান করিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। চলো আমরা গোবিন্দকেও স্নান করিয়ে নিই। আমি এইভাবে রাধা গোবিন্দকে স্নান করাই, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করি, রিলস ভিডিও দেখাই, এমনি ব্লগও দেখাচ্ছি দুদিন ধরে, এই আর কি আমার চ্যানেলটাতে প্রিয়া সাম্বরটায়। আর আগেরটাতে তো আমার দেখানো ছিল, তবে আমি এইভাবে স্নান করানোগুলো দেখাইনি। তবে আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার মনে হলো একটু শেয়ার করি আমি কিভাবে সময় বার করি সারাদিন বাড়িতে। তো আমি এইভাবে আমার সময় ঠিক পেরিয়ে যায়।
চলো আমার হয়ে গেছে, আমি রাধারানীকে সাজিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। রাধারানীকে কোমরবন্ধনীটা পরিয়ে দিলাম, হারও পরিয়ে দিলাম, সাজিয়ে নিই একটু ভালো করে। চলো এরপরে চুল ফুল পরিয়ে আমি বসিয়ে দিই, তারপর তোমাদের কাছে আসছি। হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আবার অনেকক্ষণ পরে চলে এলাম। তোমাদেরকে তো দেখালাম যে আমি গোপালকে চান করাচ্ছি, আমার রাধা গোবিন্দকে সব সাজানো হয়ে গেছে কমপ্লিট। আমি তাড়াতাড়ি করে রান্নাটাও আমি করে নিলাম, কারণ আমার হাজব্যান্ড আসবে, এসে একটার মধ্যে খেয়ে নেবে, তাহলে আমাকে তাড়াতাড়ি রান্নাটাও করতে হলো। আমি তার জন্য আর তোমাদের কাছে তখন আসতে পারিনি। তোমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না আজকে সেরকম কিছু করিনি, তাড়াতাড়ির মধ্যে। আজ তো নিরামিষ। আজকে করেছি পোস্ত, আলু পোস্ত করেছি, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর বিউলির ডাল আর চাটনি। চাটনি বলতে যে বললাম বাপা বাড়ি থেকে দিয়েছে, ওটাই চলছে এখন। তো ওইটুকুই করেছি। আর আমি তো ভাত খাবো না, কারণ আমার একটু ডায়েটের অনেক দিন করিনি তো। আবার আমি শুরু করেছি আজ থেকে অনেক দিন, প্রায় 1 মাস হতে চলল আমি কোনো আর কি ডায়েট করিনি। তো আজ থেকে আমি আবার ডায়েট শুরু করেছি। তো তোমাদেরকে দেখাবো আজকে আমার ডায়েটে কী আছে। তো যদিও ওইটা টিফিনে খাওয়া উচিত, তো আমি টিফিনে খাইনি, কারণ আজকে আমার টিফিন করা হয়নি। তো সেই জন্য আমি টিফিনে না খেয়ে, তো সেই জন্য আমি এখন আর কি দুপুরেই আর কি খাবারটা খেয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। চলো, আমি তো তোমাদেরকে রান্নার সময় দেখাইনি, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। খেতে বসছি। তো পোস্ত হয়েছে, ডাল হয়েছে, উচ্ছে আলু ভাতে হয়েছে, আর ভাত। এটা ওরা খাবে, আর আমার এই খাবারটা। তো চলো দেখতে থাকো, আবার তোমাদের কাছে পরে আসছি। হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর। আমি একটু বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। বলবো না কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তোমরাও চলো আমাদের সঙ্গে। হাই ফ্রেন্ডস, আমি চলে এসে তোমাদেরকে বললাম যে আমি একটু বেরোচ্ছি, কোথাও যে কোথায় যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি। এটা আমাদের এখানে চিত্রালয়ের রথটা। তো এতে এখন মেরামত চলছে, কিছুদিন পরই তো আছে আবার রথ, তো তাই এটা কাজ চলছে এখন। আপনারা যারা ভোগ খেতে চান এখানে চলে আসবেন, এখানে ভোগ দেওয়া হয় প্রতিদিন। আর এটা হলো গ্রন্থাগার, আর এখানে চিকিৎসা হয়, এগুলো ডাক্তারখানা।
মানে হোমিওপ্যাথি চিকিৎসা হয়। আর এখানে থাকে হচ্ছে জগন্নাথ দেব। তো এখন বন্ধ আছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা যখন আসতে চান তখন এসে পুজো দিয়ে যেতে পারেন। সবসময় এখানে পুজো করা মানে করে দেয় এরা। এখন পুজো হচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের কাঁঠাল গাছ। এখানে কত কাঁঠাল ধরেছে দেখুন, একটা গাছে তো বড় বড় কাঁঠাল। জগন্নাথ দেব এখানে থাকেন, রথের দিন থেকে আবার এখানেই আসবেন। তো এখন কয়েকদিন রথের আগে পর্যন্ত এখানে যে ছোট রুমটা দেখালাম ওখানেই জগন্নাথ দেব আছে। ও এখন দেখা যাবে না কয়েকদিন। তো আজকে তো বন্ধই আছে। এখানে সকালেই দেখায়, রাতে এখানে দেখা যায় না, সকালে দেখতে আসতে হয়। যারা আসতে চান তারা চলে আসবেন অবশ্যই এখানে। আর কালকে এখানে ওষুধ দেওয়া হবে, মানে ওষুধ বলতে কি, জগন্নাথ দেব এখন যে অসুস্থ তারই ওষুধ এখানে দেওয়া হবে। তো যারা আসতে চান তারা চলে আসবেন অবশ্যই। এটা মহাদেব মন্দির দেখুন। আর এটাও তো মা বললোই চিত্তালয়ের রথটা। তো এখন রথটা রিপেয়ার হচ্ছে। ওই উপরে দেখালাম জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ দেব এখানে থাকে। তো এখন আছে এখানে, আবার রথের দিন থেকে ওপরেই থাকবে। তো তখন সকাল থেকে 10টা থেকে মানে জগন্নাথ দেব রথের সঙ্গে চলে যাবে চিত্তালয়, তো যেখানে থাকে আর কি। তো এখন এখানেই আছে। দেখানো হয় না, জগন্নাথ দেবের মানে দর্শন পাওয়া যায় না এখন। তো কাল থেকে রথের দিন পাওয়া যাবে। হ্যাঁ, রথের দিন পাওয়া যাবে। তো কাল থেকে মানে এখন জগন্নাথ দেবের যে জ্বর এসছে, কাল থেকে 5-6 দিন এখন জ্বরের ওষুধ দেবে। আর 10টা থেকে 12টা 1টা পর্যন্ত। তো যারা আসতে চান তারা, হ্যাঁ সকালের দিকেই দেবে। তো যারা আসতে চান তারা চলে আসবেন। বিকালেও দেবে 5টার থেকে বললো, 5-6 দিন এখন দেবে। মানে বিকালেও আপনারা আসতে পারলে পুজোও দিতে পারেন আর ওষুধও দেবেন বললেন। তো আপনারা এখানে চলে আসবেন, যাদের আর কি ইচ্ছা আছে, যারা এখানে দুর্গাপুরের কাছাকাছি থাকেন তারা চলে আসবেন। সবাই এখন পুজো করাচ্ছে এখানে। এখানেও ওষুধ দেওয়া হয়, এখানেও চিকিৎসা হয়। হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, এখানেও ওষুধ দেওয়া হয়। তো এখন একটা চিকিৎসালয় বন্ধ রয়েছে আর একটা খোলা রয়েছে। তো আপনারা এখানে চাইলে আসতে পারেন, সব রকম রোগেরই এখানে ওষুধ দেওয়া হয়, হোমিওপ্যাথি। এটা হচ্ছে সমিতির অফিস। বললাম এটা মহাদেবের মন্দির। তো এই বাবা মহাদেব এখানে রয়েছে। এখন এখানে আরতি হবে। এখানে এখন আরতি হবে, সাজিয়েছে। এই কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে। তো আমাদের পুজো টুজো করানো সব হয়ে গেছে। তো আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।